কি করে? তারা তাদের বাপ জামাতদের পিছে যে নির্বাচনী প্রচারণা করে প্রত্যন্ত অঞ্চলে, যে এই জন্য শিক্ষার্থীরা তোদের ভোট দিছে। পাশের সিটে বসে থাকা ডাকসুর সদস্য যে নারীটা, সেই নারীটাকেও যখন বেশ খাইতে করা হয় তখন তার কোনো প্রতিবাদ নাই। এই লজ্জা নিয়ে সেভাবে ডাকসুর অফিসে যায় না, শুনতে তারা নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা বেশ্যা, যে এই মন্তব্য করে তার জিহ্বাটা ছিঁড়ে ফেলা উচিত। এই মন্তব্য করে পাবলিক প্লেসে এবং আমার দেশের সরকার বসে বসে তা হজম করে। এটা কি প্রথম ঘটনা বন্ধুরা? এটা প্রথম ঘটনা না। এবং আমাদের ডাকসু, আমাদের সাংগঠনিক পর্যায়ে কি করলো? কিছু করছে? সে ইনফ্রাস্ট্রাকচারাল কোনো কাজ করছে? সে খালি চোখ ধাঁধানো অনুষ্ঠান করে। সে কি করে? সে চোখ ধাঁধানো অনুষ্ঠান করে। এর যে লজ্জাজনক আর কিছু নাই। তারা ক্যাম্পাসে কোনো শপথ দেয় না। তারা কি করে? তারা তাদের বাপ জামাতদের পিছে যে নির্বাচনী প্রচারণা করে প্রত্যন্ত অঞ্চলে, যে এই জন্য শিক্ষার্থীরা তোদের ভোট দিছে। আমাদের ভোট এই জন্য তোদেরকে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তোদের ভোট দিছে, নিরঙ্কুশ ভোট পুঁজিগুলো তোরা কি করিস? তোরা যাস প্রত্যন্ত অঞ্চলে, যে জামাতের নেতাদের প্রচারণা করিস, যেই নেতারা আমার বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে বেশ্যা বলে আখ্যায়িত করে। এর যে লজ্জাজনক কিছু নেই। কিসের প্রত্যাখ্যান, কিসের প্রত্যাহার? এই নেতার শাস্তির দাবি জানাই। এবং বাংলাদেশের যে সরকার, তার লজ্জা জ্ঞাপন করে যায়। নারীদেরকে বারংবার তার চরিত্র হননের মাধ্যমে নিচে টেনে নামানোর চেষ্টা করা হচ্ছে। কেন? কারণ ওরা কোনো যুক্তি নাই। একজন নারীকে বেশ্যা বলা খুবই সহজ। এবং এই প্রগতিশীল মুখোশ ধরে নির্বাচন সামনে রেখে না নারীরা যা চায় সেই পোশাক পরতে পারবে। কত লজ্জাজনক বন্ধুরা, কত লজ্জাজনক। একজন নারীর অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি সব বাদ দিয়ে আমি বলছি নারী কি পোশাক পরতে পারবে কি পারবে না, এই আলাপ তারা সামনে রাখে বন্ধুরা। এই প্রগতিশীল মুখোশ ধরে যারা নারীদেরকে বেশ্যা বলে, নারীদেরকে ছোট করে, এদের সবার মুখোশ টেনে ছেড়ে সময় হয়ে গেছে। এই নেতা সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।